আজকে এমন একটি চিঠি, এমন একজনের বার্তা পাঠ করব। সত্যি প্রতিটা মুসলিমের হৃদয় নাড়া দিয়েছে এই চিঠি, এই বার্তা। মৃত্যুর আগে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থানের প্রধান সচিব আলী লারিজানি তিনি একটি পত্র লিখে গিয়েছেন এবং সেই পত্রে তিনি অনেক কিছু বলে গিয়েছেন। আসলে আমাদের গর্ব হয় যে আমরা মুসলিম। আমরা কোনো আকিদাগত দিক দেখতে চাই না, আমরা কোনো পার্থক্য ভেদাভেদ করতে চাই না। আমরা শুধু এতটুকু বুঝতে চাই, এতটুকু জানতে চাই, ইরান মুসলিম। ইরানের বর্তমান যে নেতা আছে তারা মুসলিম, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এতটুকুই যথেষ্ট, এতটুকুই এনাফ। তারা আমাদের ভাই। ভাইয়েরা আমার, ইরানের ব্যাপারে আপনারা অনেকেই মতভেদ তৈরি করছেন। আচ্ছা আমাকে বলুন তো, ইরানের যে 5 থেকে 6 বছরের শিশুটি, যেই কন্যাটি ঝলসে যাচ্ছে বোমার তেজস্ক্রিয়ায়, ওর কি অপরাধটা ছিল? ও কোন আকিদার ছিল? ও আকিদার কি বুঝে? তো আপনাদের তো ওই দিক থেকে হলেও প্রতিবাদ করা উচিত। অন্যান্য যত ধর্ম গোষ্ঠী আছে তাদের থেকে ইরান এক হাত হলো আমাদের দিকে বেশি আগানো। অতএব এই চিন্তা চেতনা করে অবশ্যই আমাদের ইরানকে সমর্থন করা উচিত, ইরানের পাশে দাঁড়ানো উচিত। এবং এই যে ইরানের নিরাপত্তা সংস্থানের প্রধান সচিব আলী লারিজানি তিনি যে শেষ যে চিঠিটা লিখেছেন তার মৃত্যুর আগে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে শহীদি মর্যাদা দান করুক। তো তিনি সেখানে অনেক কিছু বলে গিয়েছেন। ভাই, এত মারাত্মক কিছু কথাবার্তা বলেছেন যেটা শোনার পরে আসলে ভিতরটা, আসলে অন্তরটা মনে করেন একটা নাড়াচাড়া দিয়ে ওঠে। যে তাদের যে দেশপ্রেম, তাদের যে মনে করেন সার্বভৌমত্ব রক্ষার যে একটা চেষ্টা, তারা কখনোই দেশ ছেড়ে ত্যাগ করেনি। তাদের একজন সর্বোচ্চ নেতা যদি মৃত্যুবরণ করে, সেখানে আরেকজন এসে নেতৃত্ব দেয়, ইনস্ট্যান্ট নেতৃত্ব দেয়। এটা তাদের সেট আপ করা আছে এবং তারা কখনোই দেশ ছেড়ে, সার্বভৌমত্ব ছেড়ে এই পার্সিয়ানরা, এই ইরানিরা কখনোই দেশ ত্যাগ করেনি। তাদের সুযোগ আছে কিন্তু তারা করেনি। তারা চাইলে মনে করেন পাশের রাষ্ট্র যে আপনার তুর্কি আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে, তাদের জনগণ নিতে পারে। তাদের জনগণের জন্য তুর্কিতে 90 দিন পাসপোর্ট, ভিসা মিজা সব কিছু ছাড়াই থাকতে পারে, রাশিয়ায় চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও তাদের গড় আপনি যেটা দেখবেন, আগেও যুদ্ধ ছাড়াও যেই রকম মানুষ ত্যাগ করতো, এখনও ঠিক ওইভাবেই স্বাভাবিক। তাদের জনগণ কখনোই দেশ ত্যাগ করে না, তাদের নেতারা কখনোই দেশ ত্যাগ করে না। এটা আমাদের মুসলিম বিশ্ব থেকে এটা আমাদের জন্য একটা শিক্ষা। যারা মনে করেন এই দুর্বল শাসক, দুর্বল নেতা আছেন, তাদের জন্য এটা শিক্ষা। তো আমি চিঠিটা পড়বো, আপনারা গুরুত্ব সহকারে একটু শুনবেন। আরবি ভাষার ওই চিঠিতে সরাসরি বিশ্বের নেতৃত্ব বিন্দু জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান সংঘাতে যেন মুসলিম বিশ্ব ইরানের পাশে দাঁড়ায়, এটা উচিত। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র কখনোই কারো প্রতি বিশ্বস্ত নয় এবং মরুর দখলদার হায়না মুসলিম বিশ্বের জন্য হুমকি। 100% অ্যাকুরেট এবং সত্য কথা, কোনো সন্দেহ নেই। মুসলিম বিশ্বকে বলেন, এক মুহূর্তের জন্য আপনারা থামুন ও এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। লারিজানি আরও বলেছেন, ইরান মুসলিম বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন, কখনো তাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেননি। তিনি বলেন, মরুর দখলদার হায়না ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে দুর্বল ও ধ্বংস করার লক্ষ্যে এই যুদ্ধ শুরু করেছে। ইরানের এমন সংকটময় সময় মুসলিম বিশ্বের দেশগুলোর থেকে প্রত্যাশিত সমর্থন পাওয়া যাচ্ছে না। অধিকাংশ দেশ সীমিত বা নীরব অবস্থান নিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি ইরান সবার সাথে একা যুদ্ধ করছে। ইরান এই দুইটা পরাশক্তির সাথে, এই পশ্চিমা মোড়লটা এবং মধ্যপ্রাচ্যের যে দখলদার হায়নাটা আছে, এই দুইটা পরাশক্তির সাথে একা লড়ে যাচ্ছে, একা। এবং তারা এখন এই মুহূর্তে জয়ের দ্বার প্রান্তে। কিন্তু তাদের নেতারা মনে করেন কখনোই তাদের যে মাতৃভূমি, ভূখণ্ড ত্যাগ করতেছে না। তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা দেশের ভিতরে থাকছে, শহীদ হচ্ছে, দেশের জন্য লড়াই করছে, জাতির জন্য লড়াই করছে। আমরা এই রকম নেতৃত্বকে সম্মান করব না, তাহলে কাদেরকে আমরা সম্মান করব? যেই দেশের মনে করেন নেতারা বড় বড় কথা বলে, দেশ ত্যাগ করে, অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, তাদেরকে আমরা সমর্থন করব? কখনোই না। আমাদের ইরান থেকে অনেক শেখার বিষয় আছে, আমাদের পার্সিয়ান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। তাদের হাজার 3,000 4,000 বছরের ইতিহাস, তারা লড়াই করে এসেছে দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য, সার্বভৌমত্বের জন্য। আমরা তাদের দেখে শিখব, তাদের পাশে দাঁড়াবো, তাদের সমর্থন দিব, তাদের সহযোগিতা করব এবং আমরাও আমাদের দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য রক্ষা করব এবং যা যা দরকার হয় সেগুলো, প্রয়োজনীয় জিনিস আমরা কি করব? সংরক্ষণ করব।